জাজল্য ইতিহাস হলো, আল্লাহ বললেন যে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা আয়া, তোমার দেহকে রেখে দিও। আজ থেকে নিয়ে 5000 বছর পূর্বে ফেরাউন মরেছে বাহরে কুলজমে, আর আমরা সংবাদটা জানতে পেরেছি 1500 বছর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। একটু জানার জন্য বলে দিয়েছি তথ্যটা। কিন্তু আল্লাহর নবীর প্রতি আয়াতটা নাজিল হচ্ছে ফেরাউনের দেহটা আমি রেখে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে এই 1908 সালের আগ পর্যন্ত, 7 সালের আগ পর্যন্ত কেউ কি ভেবে দেখেনি যে ফেরাউনের লাশটা কই? আল্লাহ যে বললেন যে ফেরাউনের লাশ আমি রেখে দেব, এটা কিছুতে খাবে না, মানুষের নিদর্শনের জন্য রেখে দেব, পরবর্তী যারা আসবে। কারণটা কি, ঘটনা কি? কারো বেরেনে কি আসেনি? সাহাবারা কিন্তু চিন্তা করেন যে ফেরাউনের লাশ কোথায়? বাহারে কুলজুমে ডুবে মরেছে। ভালো কথা, চ্যালেঞ্জ করলাম। ইহুদিরা বলল যে না, কোরআনের সব কথা ঠিক, কিন্তু এই কথাটা ঠিক না, নাউজুবিল্লাহ। তখন গবেষণা চ্যালেঞ্জ গ্রহণ করলেন সানাউল অমৃতসরী, এই ইন্ডিয়ার মানে ফাতেহে কাদিয়ান, শেরে পাঞ্জাব। তিনি গ্রহণ করলেন যে অবশ্যই আল্লাহ যেহেতু বলেছেন, সুতরাং আছেই লাশ, তোমরাই খুঁজে বের করো। আমি চ্যালেঞ্জ করলাম, আল্লাহর ভাষা কোনো মিথ্যা হতে পারে না। এতদিন পরে যখন ঘটনা ঘটছে ফেরাউনের লাশ কই, তখন চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন অবশ্যই আল্লাহ বলেছেন লাশ পাওয়া যাবেই। অবশেষে 1907 সালের মে মাসে 3রা মে তারিখে ফেরাউনের লাশ লোহিত সাগরের ভিতর থেকে বের করে নিয়ে আসলো। আল্লাহর ঘোষণা সত্য বলে প্রমাণিত হলো। প্রমাণ করার দরকার নাই, সত্যই আমরা পাইনি। আচ্ছা, এতদিন পরে উঠলো কেন ফেরাউনের লাশটা? ইতিপূর্বে কেন মাথায় আসেনি? মানে এর মাঝে যেগুলো শাসক আসছিল ফেরাউনের যোগ্য নয়, বর্তমানে যে শাসকগুলো আসবে এগুলো ফেরাউন যোগ্য। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا।